আমাদের পুরুলিয়া জেলার মানুষ দিকে দেখবেন কথায় কথায় কিরা কথাটা দম ব্যবহার করতে, বিশেষ করে হচ্ছে যে যা তোকে দিন দিল মায়ের কিরা, তোকে সরস্বতীর কিরা, বিদ্যার কিরা, এরকম কিরা দিয়া বা কিরা খাওয়া, কিরা খাচ্ছি মায়ের কিরা, আমি এই কাজটা করি নাই, এইরকম দেখবেন দমে শুনবেন। তো কিরা জিনিসটা কি বটে সেটা আজকে আপনাদেরকে বলবো। কিরা খাওয়া মানে হচ্ছে দিব্যি খাওয়া বা কাউকে দিব্যি দিয়া, মানে যদি কিরা দেয় তাহলে সেটা দিব্যি দিয়া হয়েছে, আর কিরা খায় মানে সেটা দিব্যি খাওয়া হচ্ছে। তো এই কথাটাকে বলা হয়েছে কিরা। তো এই জিনিসগুলো বেশিরভাগ সময় ছোটোবেলায় হয়ে থাকে, দেখবেন যে ছোটোর সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি, কিরা খাওয়ার বিশ্বাসও করি। বড় হতে হতে আস্তে আস্তে কিন্তু কিরা কথাটার উপর থেকে বিশ্বাসটা উড়ে যায়, অতটা বিশ্বাস থাকে না। তো যেমন ধরুন আমার ছোটো সময় কী হতো, আমার বন্ধুগুলোর সঙ্গে ঝগড়া হতো, তো ওর দিয়ে দিল যে তোর বিদ্যার কিরা, নাহলে তুই বাপের কিরা, মায়ের কিরা, তো দমে ডর বা কেন দিন দিলি কিরা, কিরা ছুটা, কিরা ছুটা। তো কিরা কী করে ছুটবে না, বললেই হলো যে এক পয়লা বুট সব কিরা ছুট, তাইলে মনে শান্তি, না আমার কিরা ছুটে গেছে, আমার আর কিরা নাই। তো যাই হোক, ছোটোবেলার কথাগুলো মনে পড়লে সত্যিই দমে ভালো লাগে। আর আমাদের ছোটোবেলাটা একটু আলাদাই ছিল। এখনকার ছোটো ছেলেগুলার ছোটোবেলা তো সেই মোবাইলেই চলে গিয়েছে, না বন্ধুর সঙ্গে খেলা হয় না ঝগড়া হয়। তো কার কার ছোটোবেলার এরকম কিরা খাওয়া নিয়ে কী কী গল্প আছে একটু জানাবেন, যদি আপনারা এরকম কিরাতে বিশ্বাস করতেন ছোটোর সময় খুবই। আর এই কিরা খাওয়াটাকে কোন জায়গায় কী কী বলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।